Morning everyone, I'm Anita from Cinnamon with Cloves। আজকে আমি তোমাদের কাছে এসেছি একটা সাবুর পায়েস করব বলে। তো সাবুটা আমি এখানে দেখো বড় ছোট মিশিয়ে আছে, ভিজিয়ে রেখেছিলাম। দেখো সাবুগুলো এগুলো নরমও হয়ে গেছে, এই দেখো হাতে দেখছো, বুঝতে পারছো এটা নরম হয়ে গেছে। তো ফার্স্টে আমি এতে যে ড্রাই ফ্রুটসগুলো দেবো আমি সেগুলো একটুখানি ভেজে নিচ্ছি। এতে আছে কিশমিশ আর কাজু, এগুলো আমি একটুখানি অল্প করে ভেজে নিই। তো আমি এখানে গুড় দিয়ে দিয়েছি, দেখো এটা হচ্ছে পাটালি গুড়, পাটালি, তোমরা বুঝতে পারছো। তো এটাতে আমি অল্প একটু জল দিয়েছি, অল্প একটু জল দিয়ে গুড়টা গলে যাক আগে। তো গুড়টা গলে এসছে, এবারে পুরোপুরি এটা গলে গেছে। তো গ্যাসটা এখন আমি অফ করে দিলাম। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, আর বাটির ওপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, বিকজ এই গুড়টাকে আমি ছেঁকে নেব, তার কারণ গুড়ের ভেতর অনেক ময়লা থাকে। তোমরা দেখতে পেলে যে গুড়টা আমি দেখো ছেঁকে নিয়েছি। তো এই স্টেজে এখানে দেখো আমি 1 গ্লাস পুরো দুধ নিয়ে নিয়েছি, 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু হালকা গরম, ঠান্ডা দুধ দিলে হবে না, দুধটা কিন্তু হালকা গরম ছিল। এর মধ্যে যে গুড়টা আমি গলালাম সেই গুড়টাও আমি দিয়ে দিলাম। গুড়টাও আমি দিয়ে দিলাম এর মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এইবারে এই স্টেজে আমি কি করব, এই যে সাবুটা আছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই সাবুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে পায়েসটা ফুটছে, দেখো সাবুগুলো সব দিয়ে দিয়েছি, পায়েসটা ফুটছে। এই স্টেজে আমি এখানে দেবো চিনি, এটা সুগার পাউডার আমি করে দিয়েছি এতে। আমি যখনই সুগার পাউডার করি, আমার বাড়িতেও করা থাকে, তখনই একটা ছোট এলাচ ওর সঙ্গে মিক্সিতে দিয়ে দিই। এতে কি হয়, স্মেলটা এত সুন্দর থাকে, চা করলেও ভালো লাগে, কি যে কোনো রান্নাতেও ভালো লাগে। তো দেখো সাবুগুলো ফুটছে, এতে আসলে বড় ছোট মিশিয়ে আমি সাবুদানাটা দিয়েছি, তোমাদের দেখালাম যেটা। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো আমি একটু কেশর মিল্ক, এটা দিয়ে দিলাম, কেশর মিল্ক দিয়ে দিলাম এতে। কেশর মিল্ক দিলাম, চিনি দিলাম। তো এখন এটা ফুটবে, এটা এখন একটু সাবুটা সেদ্ধ হবে, তার পাতলা আছে, এটা একটু টাইম লাগবে। এই স্টেজে আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো কিশমিশ আর কাজু ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এটা আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি, বিকজ এটা কিন্তু আস্তে আস্তে আরও গাঢ় হয়ে যাবে। এখন যতটা আছে এই কনসিস্টেন্সিতে আছে, এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এখন থেকেই খুব সুন্দর স্মেল ছাড়ছে, তোমরা এইরকমভাবে করে দেখো। এটা অ্যাকচুয়ালি কিন্তু আমি যে পাটালিটা দিলাম ওটা হচ্ছে তালের পাটালি, তো তালের পাটালিও খেতে খুবই ভালো লাগে। এখন তো গরমকাল, ব্যাস এইবারে আমি লাস্টে দেবো আমি এটাকে এবারে এইখানেতে আগে আমি ঢেলে দিচ্ছি পায়েসটা। দেখো সাবুগুলো যেন মনে হচ্ছে বড় বড় যে সাবুর দানাগুলো মনে হচ্ছে মুক্তোর মতো হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই স্টেজে এবারে আমি
এর ওপর দেবো এক চামচ গোলাপ জল, তাতে স্মেলটা খুব ভালো আসবে। লাস্টে আমি দেবো একটুখানি কেশর, অল্প করে এর উপরটা দিয়ে দিলাম। ব্যাস, এটাই ছিল আমার আজকের রেসিপি, সাবুর পায়েস উইথ ড্রাই ফ্রুটস। সো ফ্রেন্ডস, আশা করি তোমাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। দেখো আমি আরও ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস অ্যান্ড বাই বাই।